গাড়ি কেনার প্রথম দিন যাইতাম লাগছে কলেজে, এক আপ আমাকে সাইড দিত না। আচ্ছা আপনারাই বলেন এটা কোনো কথা? আমাকে ধৈর্য আবার অত বেশি না, আমাকে ধৈর্য চিনগাম চারের ইম্পসিবলের মতো। তো যাই হোক, আমরা যেরকম না হরেন দিয়ে একবারে কান টান দাবানা লাগাই দিয়ে আমরা তারপর টানতে বাইরে যাই কলেজের দিকে। আমরা কলেজে তারপরে ঢুকে যাই, আর তারপরে কলেজ থেকে বের হয়ে যাই হলো ছোট ভাইয়ের মোটরসাইকেল দেখানোর জন্য। আমার ছোট ভাইয়ের ধৈর্য কুলাইতেছে না সে মোটরসাইকেল ওঠার জন্য। এন্ড দেন তারপরে আমার গাড়িতে মানে আমার ফেসবুক পেজের নামটা লেখাই ফেলি। তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গাড়ি কেনার পরে আজকে এটা হলো ফার্স্ট ভিডিও গাড়ি নিয়ে। তো আমি হেলমেট হাতে নিয়ে এটা গাড়ি কেনার পরের দিনই এটার ভিডিওটা আমার এটা। তো হেলমেট হাতে নিয়ে আমি যাইতে লাগছি প্রকৃতির সাথে নিরল মনে কথা বলতে বলতে কলেজের দিকে। তারপর বাজার আসার পর প্রথমে আমার কাকা মোটরসাইকেলটা বের করে দিল, আর আমি মোটরসাইকেল বের করে ওয়াশ মানে নিজের হাতে পরিষ্কার করে তারপর দেন বের হয়ে গেলাম কলেজের দিকে। তো কলেজের দিকে আমি যে ঢুকতেছি, ঢোকার সাথে সাথেই আপনার মানে অন্য একটা বাইকস জীবনে প্রথমবার যদি ওই কলেজে মানে মোটরসাইকেল নিয়ে যেতেছি আমার নিজের। আর এই নিজের প্রথম মোটরসাইকেল নিয়ে ভিডিও, কত ভিডিওতে কেনার ভিডিও দেখাইছি, আর আজকাল মোটরসাইকেল নিয়ে কলেজে যাওয়ার ভিডিও। তো ওই যে যেই কথা সেই কাজ। তো আমরা যাইতে দিত না, আমরা কত ধরতো চিনগাম চারি আমপাসুলের মতো যখন তখন গুলি বেড়ে যায়। তো আমাকেও তাই, আমরাও যখন তখন পিয়ে আমরা চলে গেলাম। দেখছেন নি কেতা কয় সাইড দেওয়া পারবো না, আমাকে ক্যাটকে খাতে সোজা। শুনো বোন, তুমি করে একটা কথা কয়ে রাখি, তোমরা যে গাছে গাছে চলো আমরা তার গাছের পাতার শিরায় চলি, বুঝছো? তোমরা আমরা এরকম না। যাই হোক, আপনারা যত কিছুই বলি ভিডিওতে আপনারা জাস্ট সিরিয়াসলি কোনো বিষয় নেবেন না, কারণ জানেন কন্টেন্ট মানে বিনোদন, কন্টেন্টে অনেক ধরনের কথা হয়, আর সব কিছু বিনোদন হিসেবে নেবেন। তো তারপরে আমি আমার বন্ধুর একটু সিনেমেটিক শট নেওয়ার জন্য দিতেছি, যেহেতু নতুন বাইক, প্রথম দিন কলেজে আসছি, আর প্রথম দিনই এরকম মানে কলেজে যাওয়া আর ঘোরা একই কথা। তো এরকমভাবে রাইড দিতেছি, যে কারণে বন্ধুরা বলে বন্ধু একটু ভিডিও নেই, আমি একটু করি ভগে কাজে লাগাবো নি। তো এরপরে আমি চলে আসি মুন্নু মেডিকেল স্কুল অ্যান্ড কলেজে আমার ছোটো ভাইরে নেওয়ার জন্য। আর আমার ছোটো ভাই ধৈর্য মানে আত্মহরা হয়ে গেছে, ওই সাইডে মানে ওরে এই সিকিউরিটি গার্ড যে থাকে না, ওরে হলো ভিতরে ঢোকাই দিচ্ছে, ওই ওই সাইডে দাঁড়া দিচ্ছে, একটু পরে দেখতে পারবেন। তো আমি আবার কী করি, আমি মানে গেট দিয়ে ভিতরে ঢোকার পরে ওরা আগে উঠাই, ও দেন উঠতে পারতেছে না, কারণ যদিও আমার বাইকটা অনেকটা উঁচা, যে কারণে ও উঠতে পারতেছে না। তো যাই হোক, যেমনি হোক এক পর্যায়ে উঠলো, ওঠার পরে তারা বলতেছি যে কেমন লাগতেছে, সে বলতেছে ভালোই। ও একটু কথা আস্তে আস্তে বলছে, তো যে কারণে আমি ভয়েস ওভারে লাগাই দিলাম ডিরেক্ট। আমি তোমার কলেজ, তোমার স্কুল তো অনেক সুন্দর, অনেক সুন্দর দেখি তোমার স্কুল। দেখছো কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার, অ্যান্ড এদিকে পার্ক আছে দেখছো, এই যে গাঁদা ফুল, তার সাথে আমার সুন্দর কিউট ভাইয়া এই মুন্নু স্কুলে পড়ে, অনেক সুন্দর তাই না? তুমি জানো তোমার ভাইয়া এই তোমার স্কুলে প্রথম আসলো, আগে কখনো আসে নাই। আজকে প্রথম আসলাম, বুঝছো? এটা হচ্ছে মুন্নু মেডিকেল স্কুল অ্যান্ড কলেজ, যদি আমি ফার্স্ট টাইম। আর হেলমেট হাতে করে রাখা বাইক খুবই ছেড়ে দাও পড়াও। আর যদি হোস্টেল, বেশ অনেক সুন্দর এই জায়গাটা। পুরোটা আমি একটু ঘুরে দেখতেছি, কারণ হলো গাড়িতে ওই আমাদের ফেসবুক পেজ এবং নাম লেখার জন্য স্টিকার ওইটা লেখাইতেছি, আর এটা লাগানোর সময় দেখাবো আপনাদের। আর ওইটা আমি যদিও এটা লাগানোর পরে আপনার যে ভ্লগস লেখাটুক না, ওইটুক কাকা উঠাই ফেলে, বলে যে এগুলোর কোনো দরকার নাই, তুই যে কোনো কাজ করতে তো সেগুলো তোর করতে হবে, তোর নিজের জিনিস তোর নিজের করতে হবে কেন, মানুষের দেখাইতে হবে কেন? সাকসেস কোনো দিন পাইলে নিজের ভাবেই পাবি, কোনো সেটিগুলো দেখানোর প্রয়োজন না। আমি কাকার কথা সেই মেনে নিলাম, তো ঠিক আছে, শুধু সৌরভ হোসেন লেখা আছে এখন। ব্লগসটা ওটা উঠাই ফেলানো হয়েছে, কাকা নিজে উঠাই ফেলছে, কারণ ও কয় এগুলো করবে, এগুলা মানুষের দেখানোর দরকার নাই, যা করবে অনলাইনের ভিতরে অনলাইনেই থাকে এগুলা। একটা উঠাই ফেলে, আর নামটা কেমন হয়েছে, শুধু মানে ফেসবুক লোগো দেওয়া সৌরভ হোসেন লেখা, শুধু এই সাইডে আমার শুভ লিখতে হবে, আর যদি লিখি তখন আপনারা তো দেখবেনই। তো শুধু সৌরভ হোসেন হিসেবে এটা কেমন হয়েছে একটু কমেন্টসে জানাবেন। তো এখন হচ্ছে এই স্টিকারগুলো উঠে যাইতেছে, যে কারণে মানে অনেক মানুষ আমার সাজেস্ট করছে যে এগুলা বেশি দিনে রাখো না, কারণ এগুলো রাখলে কালারগুলো মানে মানে ওই স্টিকারগুলো যে ওই জায়গায় এক কালার হয় আর বাইরে আর এক কালার হয়, যে কারণে মানে এগুলো বাতাসের সাথে উঠে গেছে। আমি বেশি উঠাই নাই, দু একটা উঠাইছি, কিন্তু এগুলো বাতাসের সাথে উঠে গেছে বেশি। আর এই জায়গা হচ্ছে ফুল নামটা যখন দেখেন আপনারা কেমন লাগতেছে, একটু কমেন্টসে জানাইন যে কেমন লাগতেছে। জোস লাগতেছে। রামমোরে নিয়ে গেছি,
মানে 30-এও ভাই টান উঠাইতে দেয় না। আর যদিও দেখছেন এটা আজকে লাগাইছি সৌরভ হোসেন ফক্স। কেমন হয়েছে নামটা কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নামটা বসাইছি, বসানটা কেমন হয়েছে কমেন্টস করেন। আর আপনারা যারা যারা এখন আমার ভিডিওতে একটা রিয়াক্ট দেন না, দ্রুত একটা রিয়াক্ট দিয়ে দেন। আর যারা যারা কোনো পেজটা ফলো দেন না, দ্রুত একটা ফলো দিয়ে দেন। আর এরকম আরও সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পেতে বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করেন। আর যারা যারা আপনারা বাইক লাভার আমার পেজটা ফলো দেন, ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আসবে বাইক রিলেটেড। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।